হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ফুলের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের সম্পূর্ণ টিউটোরিয়ালটি থাকছে এই ফুলটি নিয়ে কীভাবে তৈরি করেছি সেটি শেয়ার করব। তো চলুন চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। তো এই কাজটি করার জন্য আমি এখানে 2 কালারের সুতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে নিতে পারেন। আর এখানে আমি 12 নম্বরের কাটা ইউজ করেছি। এখন আমি একটি সুতা হাতে নিয়ে নিয়েছি। এই সুতা দিয়ে আমি একটা স্লিপ নট করে নেব। তো স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করা হয়ে গেলে এখন আমি এখানে চেন করে নিব। 3টে চেন করে নিব। একটি, দুইটি, তিনটি চেন করে এখন প্রথম যে চেনটি করেছিলাম সেই চেনের মধ্যে এখন ডাবল ক্রোশেট করে নেব। একটি, দুইটি, এভাবে করে এখানে 11টি ডাবল ক্রোশেট করে নিব এবং 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। তাহলে এখানে টোটাল 12টি ডাবল ক্রোশেট হবে। তা আমি এভাবে করেই 11টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আশা করছি কীভাবে এই কাজটা করছি দেখে বুঝতে পেরেছেন। তো আমি এইভাবে করেই আরও 12টি ডাবল ক্রোশেট করে ফিরে আসব 3টি চেন সহ। তো 3টে চেন সহ আমার এখানে 12টি ডাবল ক্রোশেট করা শেষ। এই 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করেছি এবং 11টি ডাবল ক্রোশেট করেছি। এখন ফার্স্টে যে 3টে চেন করেছিলাম সেই চেনের 3 নাম্বার চেনে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। জয়েন করা হয়ে গেলে এখন আমি যেহেতু অন্য কালারের সুতা ইউজ করব সেক্ষেত্রে এই সুতাটাকে আমি কেটে দিব। তো এই সুতাটা আমি কেটে নিয়েছি। এখন এই সুতাটাকে আমি এভাবে বের করে দিব। তো এখন কাজগুলো করব এই সুতাগুলো হাইড করে কাজগুলো করে নিব। কাজ করার সময় সুতাগুলো হাইড করে দিব। তো আমি এখন অন্য কালারের সুতাটা ইউজ করব। যে কোনো একটি চেনের মধ্যেই জয়েন করে দিলে হবে। তো জয়েন করে দিলাম। এখন আমি এখানে চেন করে নিব 9টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমি এখানে 9টি চেন করে নিয়েছি। এখন 9টি চেনের মধ্যে আমি কাজ করব। প্রথম যে চেনটি সেই চেনটি আমি স্কিপ করব। প্রথম চেনটি স্কিপ করে দ্বিতীয় চেনটির মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। তারপর 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিব। একটি, দুইটি, তিনটি, 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। এখানে ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপর একটি হাফ ডাবল ক্রোশেট, তারপর 4টি ডাবল ক্রোশেট। এখন আবার একটি হাফ ডাবল ক্রোশেট, লাস্টে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তার মানে পাপড়িটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পাপড়িটাকে জয়েন করে দিব। নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে যে চেন থেকে কাজ শুরু করেছিলাম তার পরের চেনে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। যেহেতু 12টি ডাবল ক্রোশেট করেছি, 12টি ডাবল ক্রোশেটের উপর এভাবে 12টি পাপড়ি হবে আমাদের। তা আবার এখানে আমি চেন করে নিব। আরেকটি পাপড়ি আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানেও আমি 9টি চেন করে নিচ্ছি। তো 9টি চেন করে নিলাম।
নয়টি চেন করে প্রথম চেনটি স্কিপ করব, দ্বিতীয় চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করব, তারপর 4টি ডাবল ক্রোশেট করব, একটি ডাবল ক্রোশেট, দুইটি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেট, চারটি ডাবল ক্রোশেট। 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব, লাস্টে এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন তারপরের চেনে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তাহলে আমি এভাবে করে কিন্তু 2টা পাপড়ি কমপ্লিট করে নিয়েছি। সেম একই নিয়ম ফলো করেই কিন্তু আরও 10টি পাপড়ি রয়েছে, সেই 10টি পাপড়ি আমরা করে নেব। তো এখানে যেহেতু 12টি ডাবল ক্রোশেট করেছিলাম, তাহলে এখানে 12টি পাপড়ি হবে। তো আমি যেভাবে 2টি পাপড়ি করেছি সেম একইভাবে 12টি পাপড়ি করে নিয়ে ফিরে আসছি। তো আমি এভাবে করে 12টি পাপড়ি করে নিয়েছি। কাজটি দেখতে এরকম হয়েছে এবং ফুলের ডিজাইনটিও এরকম হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।